ফ্লেভারটা খুব সুন্দর। পদ্মা নদী দেখতে পাচ্ছেন, এই যে নদীটি, আর এইখানে যে টাবুরিগুলো দেখা যাচ্ছে আপনারা কিন্তু দেখায়, সামনে চলে। শুভ সকাল। পথে পথে সবার সাথে চ্যানেলের আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড। রাজধানী পরিবহনের বাসে করে আমরা চলে যাব মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব ঝিটকা বাজার, সেখান থেকে চলে যাব বাহাদুরপুর। তো আমরা রওনা দিয়েছি। আমাদের বাসটি এই মুহূর্তে রয়েছে গাবতলী বাস স্ট্যান্ড। তো গাবতলী আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে সেলফি পরিবহন, এই যে দেখতে পাচ্ছেন, এই সেলফি পরিবহনে করেই মূলত আমাদের মানিকগঞ্জ স্ট্যান্ডে যেতে হবে। তো চলুন। তো আমাদের বাসটি ছেড়ে দিল। ঠিক আমি এই মুহূর্তে রয়েছে আপনার ঢাকা সাভার যে রোড, এই সাভার রোডের ঠিক 3 মাথা যেটাকে বলে বা তে মাথা বলে, সেখানে এই ডান দিক থেকে যদি আপনারা যান তাহলে এখান থেকে চান্দুরা অথবা চন্দ্রা এই জায়গাগুলোতে আপনারা যেতে পারবেন। এবং এখান থেকে কিন্তু নন্দন পার্ক অথবা ফ্যান্টাসি কিংডম এখান থেকে আপনারা যেতে পারবেন এই ডান দিকে। তো আমরা কিন্তু সোজা চলে যাব বাম দিক দিয়ে। এই দেখতে পাচ্ছেন বাসগুলো ডান দিকে ঢুকছে। এই পথটি কিন্তু মূলত চান্দুরা বা কালিয়াকৈর যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। আর আমরা ঠিক বাম দিক দিকে, আমাদের বাম পাশেই রয়েছে কিন্তু সাভার স্মৃতিসৌধ। তো এটা পার হয়ে কিন্তু আমরা মানিকগঞ্জ চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডান দিকে যে জায়গাটি, এই একটি আইল্যান্ড, ট্রাফিক আইল্যান্ড। তো এখান থেকে কিন্তু ডান দিকে চলে গেল আপনার চান্দুরা, নন্দন পার্ক এবং ফ্যান্টাসি কিংডমের যে রাস্তাটি সেটা। আর আমরা সোজা চলে যাচ্ছি বাম দিক দিয়ে মানিকগঞ্জের পথে। এখান থেকে খুব বেশি সময় লাগে না। এই জায়গাটিতে মূলত একটু জ্যাম থাকে, কারণ এখানে 3 দিক থেকে গাড়িগুলো আসে। তো আমি এই মুহূর্তে আছি, আপনাদের একটু দেখাই যারা আছেন সাথে আমাদের নিউ দার্জিলিং চা। তো আপনাদের দার্জিলিং যাওয়ার দরকার নেই, ঝিটকা বাজার আসলেই পাবেন। তো এটা আমি যে গ্রান্টটা পাচ্ছি আপনারা দর্শকরা তো পাচ্ছেন না। তো এখানে দাদা বসে আছেন বোধহয়। এটা কি আপনাদের দোকান? কি নাম আপনার? অখিল দাস। আচ্ছা। আর একজন চা বানাচ্ছেন দাদা, কি নাম আপনার? আমার নাম দীপক। দীপক। আচ্ছা। তো আমরা এখন দীপক দাদার কাছে একটু চা খেতে চাই। যারা ঝিটকা আসবেন এই দার্জিলিংয়ের চাটা কিন্তু খাবেন। এর জন্য দার্জিলিং যেতে হবে না, আশা করি ভালো চা হবে নাকি দাদা? আচ্ছা, থ্যাংক ইউ। আমি চাটা একটু বানাক, আমরা খেয়ে আপনাদের দেখাবো কেমন লাগে। আসলে খেয়ে দেখা, এটা আলোতে দেখে যায় এই চা দোকানে যে দাদা বসে আছে আর এখানে। ফ্লেভারটা খুব সুন্দর। আর আপনার যে ইয়েটা, কালারটা হলো এই যে চায়ের, এখানে অত্যন্ত সুন্দর। মানে একটু গরম জলে দিলেই কালারটা হবে। আর আপনারা এখানে আসলে দাদার এখানে চা খাবেন এবং নেবেন। হ্যাঁ, এখানে প্রচুর চা আছে। দাদারা যা বললেন যে এই চা কিন্তু বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং এই ঝিটকা বাজারের আশেপাশে, মানে মানিকগঞ্জ যেটা, এই মানিকগঞ্জের অধিকাংশ জায়গায় কিন্তু এই চাটা সবাই নিচ্ছে এবং খাচ্ছে। তো আপনারাও একটু প্রমোট করবেন। তো ঠিক আছে, আমরা চাটা শেষ করি আগে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঝিটকা বাজার থেকে অখিলদার দোকান থেকে চা খেয়ে আমি চলে আসলাম বাহাদুরপুর। এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি, এটি মূলত সেই রাস্তা। এখানে কিন্তু রাস্তা বলে রাখি যে খুব বেশি ভালো নয়। আমাদের এই রকম একটি রাস্তা, মাটির রাস্তা পার হতে হবে। তো আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু ঠিক পদ্মা নদীর পাশে এই জায়গাটিতে। আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই ইসামতি নদী। এই নদীটি কিন্তু ঝিটকা বাজারের পাশ দিয়ে বয়ে গেছে। তো এই মুহূর্তে পানি একেবারেই কম। তো এই নদীটি কিন্তু এই যে সামনে পদ্মার সাথে মিশছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সামনে কিন্তু সেই পদ্মা নদী। আর এই জায়গাটি মূলত শীতকালেই কিন্তু এই চরের মতো জায়গাটি তৈরি হয়। আর এখানে কিন্তু প্রচুর লোক যাতায়াত করেন। এই নদী পার হয়ে ওই পাশে চর আছে, ওখানে যান। আর এখানে কিন্তু বিকালে বেড়াতে আসেন অনেকে। মনোরম একটি জায়গা, নয়নাভিরাম দৃশ্য এখানে আপনি দেখতে পারবেন। সূর্যাস্তটা একেবারে অসম্ভব সুন্দর। আর এখানে একটি চার দোকান আছে। তো আমি এখানে এসে একটু চা খেলাম, আর দারুণ লাগলো। একেবারে দিগন্ত বিস্তৃত নদী, পদ্মা নদী, তার পাশে বসে চা, আহা। আর এই ভাইকে এখানে পেয়ে যাবেন, আপনারা এখানে এসে চা খাবেন। আর এখানে কিন্তু অনেকেই
বসে চা খান, ট্রলারের জন্য অপেক্ষা করেন। এই যে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু এখানে বসে একটু জিরিয়ে নেন, তারপরে কিন্তু ট্রলার আসলে নদী পার হয়ে ওপাশে যান। তো আমি চা খেয়ে একটু সামনের দিকে রওনা দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একেবারেই চর, পদ্মা নদীর পাশেই কিন্তু এই চরটি। প্রচণ্ড বাতাস হচ্ছে, এত সুন্দর লাগছে। প্রচণ্ড শীত কিন্তু এখনও পড়েনি, কিন্তু বাতাস হচ্ছে প্রচণ্ড। আর এখানে বিভিন্ন রকমের নৌযান, মাছ ধরার যে ট্রলার, এগুলো রাখা রয়েছে। আর এখানে কিন্তু এই গ্রাম, যে গ্রামটি বাহাদুরপুর গ্রাম, এখানে কিন্তু সবাই নদীতে স্নান বা গোসল যাই বলেন এখানে করে। কিন্তু এই পদ্মা নদীতেই কিন্তু মূলত তাদের গোসল করতে হয় বা স্নান করতে হয়। আর এখানে একটা জিনিস আপনাদের দেখাবো, সামনে চলুন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে খুঁটে। গরুর গোবর দিয়ে এইভাবে তৈরি করা হয়। এটা শুকাই গেলে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তো এই অঞ্চলে এটা সাধারণত গ্রামে দেখা যায়। তো আমরা এই পদ্মার পাড়ে এসে এটা দেখতে পাচ্ছি, যেখানে এরকম বেশ অনেকেই এই খুঁটে এখানে তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা দেখাই, সামনে আসেন। এই যে এটা হচ্ছে খুঁটে, মানে এটা গরুর গোবর সাথে কিছু দেখে না জানি না, এটা এভাবে তৈরি করে শুকানো করে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এটা দিয়ে রান্না বান্নার কাজ এগুলো সব করা যায়। তো ওই যে ওইটা যে বড় করে দেখতে পাচ্ছেন, দেখেন জুম করে, এটা এটা করে ছোট ছোট করে এভাবে তৈরি। এই অঞ্চলে এটা ঘুটে খুব বেশি দেখা যাচ্ছে। আমার মনে হয় যে মানে এখানে যারা আছেন বা থাকেন, জ্বালানি হিসাবে এটা বেশি ব্যবহার করে। তার একটু সামনে যাই, দেখি আমাদের এই জায়গাটা আর কি কি আছে। যে আমাদের সূর্যের আলো এখন বন্ধ হচ্ছে, দেখা তো কষ্ট হচ্ছে। আর এই যে পদ্মা নদীর যে জলরাশি, সেখানে সূর্যের আলো চিকচিক করছে। আর আমরা একটু সন্ধ্যা পর্যন্ত থাকতে চাই, সূর্যাস্তটা কেমন এটা আপনাদের দেখাতে চাই। সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ, চলেন একটু সামনে যাই। তো আমি এখান থেকে চরের থেকে একটু সামনে আসলাম। আমি একেবারেই কিনার দিয়ে, পদ্মা নদীর কিনার দিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো নৌযান রয়েছে। আর এইখানে একটি মাছ ধরার বিশেষ ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটি চারোর মতো দেখতে। তো আমি যেটা জানলাম কথা বললে, যে এখানে সকালে এটা ওনারা পাতেন, আর এখন যেহেতু ভাটা, তো এখানে জোয়ার হলে অনেক জল আসে, এই জলটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, তখন ভাটা হয়ে যায়, তখন ওনারা ওটা উঠান এবং এখানে নাকি বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু মাছ ধরার ট্রলার। এগুলো মাছ ধরার জন্য চলে যায় একেবারেই নদীর মাঝখান বরাবর। এখানে জাল থাকে, এই জালগুলো কিন্তু এরা আবার এখানে রিপেয়ার করে। এই যে একটা ঢেউয়ের মতো হয়, কিন্তু সাগরের একটা ফিল পাবেন। তো চলুন সামনের দিকে, আমি দেখাচ্ছি। দর্শক, আমরা এই পদ্মাপাড়ের একটা মাছ ধরার বিশেষ কৌশল দেখলাম। এই যে দেখুন, অনেক লম্বা, এটা ঠিক চারো বা আমরা যেটাকে গ্রাম ভাষায় চারো বলি আর কি, বা বাঁশ দিয়ে তৈরিটা না, দেখেন এই যে অনেক লম্বা দেখতে পাচ্ছেন। তো এটা জোয়ারের সময় যখন পানির লেভেলটা অনেক বেশি হবে, তখন এটা এইভাবে থাকবে, এর ভিতরে সম্ভবত খাবার দেওয়া থাকে। ওই যে দেখেন আরো পানির নিচে কিন্তু আছে, ওই যে দেখুন নৌকার মাথায় দেখা যাচ্ছে। তখন কিন্তু ওই মাছগুলোর ভিতরে ঢুকবে আর বেরোতে পারবে না, তখন ওটা বেরোবে, এখান থেকে মাছ ধরবে। এই যে সামনে একটা আছে দেখেন, এই যে দেখুন, এখন তো ভাটা, পানির লেভেলটা অনেক কম। এই যে প্রমত্তা পদ্মা দেখা যাচ্ছে, কিনারা নাই দেখুন। আর এই যে মাছ ধরার যে সিস্টেমটা হচ্ছে এই যে অনেক লম্বা দেখতে পাচ্ছেন। ওই যে বাঁশের মাথাটা দেখা যাচ্ছে, ওই যে একেবারে শেষ বাঁশটা, ওই পর্যন্ত কিন্তু পানি গভীরে দেওয়া। আর এই যে এত লম্বা, এর ভিতরে সম্ভবত খাবার দেওয়া থাকে। এই খাবারের ভিতরে মাছ ঢুকবে। এই যে নদীর ঢেউ আসছে, চমৎকার পরিবেশ, খুব সুন্দর। আর ঝিরি ঝিরি বাতাস, মানে ভালো লাগা একটা ব্যাপার এখানে আসলে আপনি পাবেন। আর সন্ধ্যার দিকে এটা উঠায়, এখানে সামনে মাছের বাজার আছে, এখানে যে দেখা যাচ্ছে আমরা যেখানে নামলাম আর কি, ওই মাছের বাজারে যে কিন্তু এই মাছগুলো কিনতে পারবেন। তো ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।